যারা সরকারি চাকরি করছে, ডেপুটেশনে বিএলওর কাজ করবে, তারা যদি গোলমাল করে কি হতে পারে? ইলেকশন কমিশন পরিষ্কার বলে দিয়েছে তাদের এগেন্স্টে প্রসিডিং হবে। বিহারে 60 জন বিএলওর এগেন্স্টে অলরেডি এফআইআর স্টার্ট হচ্ছে। এফআইআর স্টার্ট হলে কি হবে? জেলও হচ্ছে। জেল হলে তাদের চাকরি চলে যাবে, ডিপার্টমেন্টের প্রসিডিং চালু হবে, সরকারি চাকরিটাও চলে যাবে সাসপেনশনের পরে। তার ফলে বেঙ্গলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা যারা শুনবে তারা ডুববে। আর মমতা বন্দ্যোপাধ্যায়কে মনে করে দিই, যারা সরকারি চাকরি করে, আমার পাশে দাদা আছেন, দিদিও আছেন, তারা ভালো জানবেন যে সরকারি চাকরি যারা করে তারা নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে, কারোর কোনো রানিমার দয়ায় না। চাকরি খেয়ে নেবো, এখানে থাকবে না, আর সরকারটা থাকবে কিনা সন্দেহ আছে। আজকে বড় বড় কথা হচ্ছে, বিহারে কারা বাদ গেছে? ডেড ভোটার্স 28 লাখ, ভুল হয়েছে বাদ দেওয়া। মাইগ্রেটেড ভোটার্স 24 লাখ, ভুল হয়েছে। ডুপ্লিকেট ভোটার্স 11 লাখ, ভুল হয়েছে। যাদের ডিটেল পাওয়া যায়নি এরকম হচ্ছে 11,000 সামথিং। বুথে একটা মুসলমান নেই, সেই বুথে দেখা যাচ্ছে 200-300 মুসলমান ভোটার। কোত্থেকে আসছে কেউ জানে না। তো এগুলো কি দোষ হয়েছে? সুপ্রিম কোর্টে তো গেছিল। সুপ্রিম কোর্টে যাওয়ার পর হিউম্যান রাইট ওয়াচ তার একটা মানে পৃষ্ঠপোষকতায় আশীর্বাদ ধরনের এডিআর, যেখানে টাকা আসে জর্জ সরোসের টাকায়, তারা যখন মামলা করলো, আজকে সুপ্রিম কোর্ট কি ইন্টারফেয়ার করেছে? সুপ্রিম কোর্ট ইন্টারফেয়ার করেনি, কারণ সুপ্রিম কোর্ট জানে এটা করা দরকার আছে।